হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে প্রিপোজিশনের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, রবি ইজ ক্যাপেবল ড্যাশ ডুইং দিস ওয়ার্ক। তো ক্যাপেবল একটা ভার্ব, যার পরে সাধারণত একটা প্রিপোজিশন বসে ক্যাপেবল অফ। রবি ইজ ক্যাপেবল অফ ডুইং দিস ওয়ার্ক। নেক্সট দেখো, হি ওয়াজ অ্যাস্টনিশড ড্যাশ দ্য স্যাড নিউজ। এখানে চারটি অপশন রয়েছে, অ্যাট, ইন, আপন, অন। তো অ্যাস্টনিশের পরে সবসময় আমরা জানি অ্যাট বসে। হি ওয়াজ অ্যাস্টনিশ অ্যাট দ্য স্যাড নিউজ। নেক্সট দেখো, হি ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস। কনফিডেন্টের পর সাধারণত অফ বসে। আর আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কনফিডেন্সের পর সাধারণত ইন প্রিপোজিশন বসে। এক্ষেত্রে কনফিডেন্ট অফ হিজ সাকসেস। নেক্সট দেখো, সি স্মাইলড ড্যাশ মাই মিস্টেক। আমরা এর আগে একটা প্রিপোজিশন আলোচনা করেছিলাম, অ্যাংরি অ্যাট, আমার প্রতি সে রাগান্বিত হলো, আমাকে দেখে সে হাসলো। এবং সি স্মাইলড অ্যাট মাই মিস্টেক। তো এখানে অ্যাট প্রিপোজিশন হবে, সি স্মাইলড অ্যাট মাই মিস্টেক। নেক্সট দেখো, হি ইজ এনভিয়াস ড্যাশ মাই অ্যাচিভমেন্ট। সে আমার সাফল্যে ঈর্ষান্বিত হলো। এখানে টু মাই অ্যাচিভমেন্ট, টু মাই অ্যাচিভমেন্ট, হি ইজ এনভিয়াস টু মাই অ্যাচিভমেন্ট। এখানে অ্যাটও ব্যবহার করা যেতে পারে, তো এক্ষেত্রে টু মাই অ্যাচিভমেন্ট। নেক্সট দেখো, আওয়ার ভিলেজার্স ভোটেড ড্যাশ বিজেপি ইন ইলেকশন। এখানে চারটি অপশন রয়েছে, ইন, টু, ফর এবং ফ্রম। ভোটেড ফর হয় কোনো দলের জন্য ভোট দেওয়া, এক্ষেত্রে ভোটেড ফর প্রিপোজিশন আসে। আওয়ার ভিলেজার্স ভোটেড ফর বিজেপি ইন ইলেকশন। নেক্সট দেখো, দ্য রেসপন্সিবিলিটিস ইজ ড্যাশ মাই শোল্ডার্স নাও। দ্য রেসপন্সিবিলিটি ইজ ড্যাশ মাই শোল্ডার্স নাও। এখানে চারটি অপশন আছে, ইন, আপন, টু। কাঁধের উপরে, এখানে তো অন হবে, দ্য রেসপন্সিবিলিটি ইজ অন মাই শোল্ডার্স নাও। তো এখানে অন প্রিপোজিশন আসবে। নেক্সট দেখো, আই অ্যাম সিনিয়র ড্যাশ ইউ। সিনিয়র পর সাধারণত টু প্রিপোজিশন আসে, আই অ্যাম সিনিয়র টু ইউ, সিনিয়র টু, জুনিয়র টু, তো ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 9, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট ড্যাশ 5 o'clock। এখানে ঘড়ির টাইম একদম নির্দিষ্ট করে বলা থাকলে সাধারণত অ্যাট বসে, তো অ্যাট 5 o'clock হবে। এখানে হ্যাভ থাকলে এটা পারফেক্ট নয়, তাই সিন আসবে না। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 10, সি হ্যাজ বিন ব্লাইন্ড ড্যাশ বাট। তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স আছে, তো পারফেক্ট কন্টিনিউয়াস থাকার জন্য সিন্স হবে। সে জন্ম থেকেই অন্ধ, সি হ্যাজ বিন ব্লাইন্ড সিন্স বার্থ। নেক্সট দেখো, হি রেস্টেড হিজ হেড ড্যাশ দ্য পিলো। এখানে পিলোর উপরে, হি রেস্টেড হিজ হেড অন দ্য পিলো। নেক্সট, হিজ ওয়াইফ ওয়াজ ড্রেসড ড্যাশ ব্ল্যাক ইন অ্যাট ফর। চারটি অপশন রয়েছে, সঠিক প্রিপোজিশন কী হবে? সে কি কালো রঙের পোশাক পরিহিত হয়েছে, ইন ব্ল্যাক। নেক্সট দেখো, সি ইজ ম্যারিড ড্যাশ এ রিচ ম্যান। সি ইজ ম্যারিড ড্যাশ এ রিচ ম্যান। তো এখানে চারটি অপশন আছে, টু, ফর, ফ্রম, উইথ। সঠিক অ্যান্সার হবে টু এ রিচ ম্যান। নেক্সট হচ্ছে, রবি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ মন্ডে লাস্ট। তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, হ্যাজ বিন থাকলে সাধারণত ফর অথবা সিন্স আসে, তো এক্ষেত্রে অ্যান্সার হবে সিন্স। পিরিয়ড অফ টাইম, সিন্স মন্ডে লাস্ট। নেক্সট দেখো, উই মাস্ট বি ফেথফুল ড্যাশ আওয়ার মাস্টার। টু, ফর, ফ্রম, উইথ। চারটে অপশন আছে, সঠিক অ্যান্সার হবে ফেথফুলের পর সবসময় টু প্রিপোজিশন বসে। উই মাস্ট বি ফেথফুল টু আওয়ার মাস্টার। নেক্সট দেখো, সি ইজ গ্রিডি ড্যাশ মানি। সি ইজ গ্রিডি ফর মানি। অ্যান্সার হবে ফর।
she is greedy for money. Next, I congratulated her dash her success in exam. I congratulated পর সবসময় on preposition আসে। I congratulated her on her success. Next দেখো, an old man is accused dash crime. Accused এর পর সাধারণত of preposition বসে। An old man is accused of crime. Next, question number 19. The old man is looking forward dash the visit of his grandchildren. Forward to বসে সবসময়, forward to preposition আসে। The old man is looking forward to the visit of his grandchildren. Next দেখো, I was completely dash the dark about their love affair. এখানে চারটি অপশন আছে, at, out, to, in। এখানে সঠিক প্রিপোজিশন বসবে in. I was completely in the dark. সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। সো থ্যাংক ইউ।